আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকানান নাসু উম্মাতাও ওয়াহিদা, গোটা মানব জাতি একটি উম্মতে মধ্যে আবদ্ধ ছিল, অর্থাৎ একসাথে ছিল। এরপরে আপনার মতভেদ তৈরি হলো, বিভেদ তৈরি হলো, দলাদলি সৃষ্টি হয়ে গেল। তাওহীদকে কেন্দ্র করে গোটা মানব জাতি তিন ভাগে বিভক্ত হয়ে গেল। এক ভাগ বলছে আল্লাহ বলতে কেউ নেই, বলেন না নাউজুবিল্লাহ। তারা বলতেছে যে আল্লাহর মান হচ্ছে জিরো, পৃথিবীতে আল্লাহ বলতে দেয়ার ইজ নো গড। আরেক ভাগ বলছে আল্লাহ আছে, তবে আল্লাহর সাথে আরো আল্লাহ আছে, বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ তারা হচ্ছে মুশরিক। আর মুসলিম জাতির মধ্যে আমরা যে অবস্থায় আছি তাওহীদবাদী, আমরা বলছি আল্লাহ আছে একজন, শূন্যতে আমরা নাই, একের অধিকও কি আমরা নেই। তাহলে মূলত হচ্ছে মুসলিম উম্মার ঐক্য হবে সর্বপ্রথম যে মূলনীতি দিয়ে, সেটা হচ্ছে তাওহীদ। এখানে একটি কথা পরিষ্কার করা দরকার, আকীদাগত কারণে, আকীদাগত সমস্যার কারণে কোনো ব্যক্তির সাথে শুধুমাত্র তর্ক বিতর্ক নয়, প্রয়োজনে জিহাদ করতে হবে। কারণ আকীদাগত দ্বন্দ্বের কারণে, আকীদার সমস্যার কারণে আমার আর আপনার ঈমান বাতিল হয়ে যাবে, এর মাধ্যমে আমলও চলে যাবে। তাহলে কি এটা কি গুরুত্বপূর্ণ বিষয় না? তাই আকীদার ব্যাপারে সতর্ক থাকতে হবে, এক। দ্বিতীয়ত, আজকের যে বিষয়টা আমার, সেটা হচ্ছে মাযহাব। এটা আকীদাগত নয়, এটা হচ্ছে মাসআলা মাসাইলগত। মাসলা মাসাইলগত দ্বন্দ্ব ইসলামে, ইসলামী শরীয়ত সম্মত না। তো সেটা মাযহাবের ব্যাপারে পরিষ্কার একটি ধারণা ইনশাল্লাহ পাবেন। এবং সেখান থেকে, যেহেতু আমার সময়টা একেবারেই কম দেওয়া হয়েছে, এই সময়ের ভিতরে 9টার ভিতরে শেষ করতে হবে। আপনারা যারা আসছেন একটু যদি